বাড়িতে মাছ মাংস নেই, কি দিয়ে রান্না করবেন সেটাই ভাবছেন তো? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার বেগুনের একটি রেসিপি নিয়ে। এটা থাকলে মাছ মাংসের কথা মনেই পড়বে না, এমনিতেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তাহলে আজকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি বাড়ির সবাই পছন্দ করবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি কয়েকটা বেগুন মাঝখান দিয়ে কেটে নিয়েছি, মানে দুভাগ করে নুন হলুদ দিয়ে মাখিয়ে পরিমাণ মতো তেলে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। আর একই তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। মিক্সড করে আমি বেটে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলো দেওয়ার সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই ফুটেজটা নিতে পারিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ সময় চুলার জালটা লোয়ে রাখতে হবে, মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য কিছুটা পানি দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে নেড়েচেড়ে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যে পর্যায়ে দেখবেন মশলা থেকে তেল এভাবে করে ছেড়ে দিয়েছে, সে পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ। পানিতে বলক চলে এসেছে, এবার আমি এখানে সেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে 8 থেকে 10 মিনিট আমি এটা রান্না করে নেব। অবশ্যই মাঝে মধ্যে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরে গুঁড়ো। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আমার একটি অনুরোধ রয়েছে আপনাদের কাছে, আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।